ফ্রেন্ডস, এসে গেলাম রোজ করার মতো নতুন রেসিপি নিয়ে। তো আজকে এটা নতুন রেসিপি বলা যেতে পারে, কারণ এর আগে আমি কখনো কাউকে এইভাবে উচ্ছে ভাজি বানাতে দেখিনি। আমি নিজেই হয়তো এই প্রথমবার বানাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমি উচ্ছে চিংড়ি কি করে বানাই। তো আমি এখানে 250 গ্রাম উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলো ভালো মতো করে ধুয়ে কেটে দানা বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1/2 চামচ নুন আর 2 চামচ ভিনিগার দিয়ে কিছুক্ষণ এটা মেখে রাখবো। এটা করলে উচ্ছের যে তিতো ভাব এটা পুরোভাবে কেটে যায়। আগেও আমি এটা দিয়েছিলাম আর দেখিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো অনেকে, আবার অনেকে দেখোনি, ওই জন্য আমি আবার দেখাচ্ছি। যখনই উচ্ছে ভাজি করবে, উচ্ছেটাকে ভালো করে ধুয়ে কেটে দানা বেছে ভিনিগার আর নুন দিয়ে কিছুক্ষণ এটাকে রাখবে রেস্টে। এটা করলে পুরোভাবে তিতো কেটে যায়। তো আমি নুন আর ভিনিগারের মাপটা আমি বলিনি, এটা তোমাদের বোঝাবার জন্য বলেছি। যে যেরকম উচ্ছে যেই মাপ মতো নিবে নুন ভিনিগার সেই মাপ মতোই হবে। যেমন আমি এখানে 250 গ্রাম উচ্ছের জন্য 1/2 চামচ নুন 2 চামচ ভিনিগার নিয়েছি। এটা তোমরা একটু আন্দাজ করে নেবে। তো উচ্ছে আমার ধোয়া হয়ে গেছে, ভালো মতো করে জল চিপে নিয়েছি। আর এই রান্নাটা সর্ষের তেলে করব। সর্ষের তেলে রান্নাটা অনেক বেশি স্বাদের হয়, এটা তোমরা জানো অনেকেই, আবার অনেকেই হয়তো জানো না। যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, যদি রান্না বেশি টেস্ট করতে চাও তাহলে সর্ষের তেল রান্নাতে ইউজ করবে, রান্না দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব বেশি গরম হয়ে যাওয়ার পরেই আমি তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এগুলো আমি ফ্রাই করে নিলাম। অল্প ফ্রাই করেছি, করে এটা আমি সাইডে রাখলাম। এখন আমি এটা চিংড়ি মাছগুলো একটু সাইজ বড় ছিল বলে আমি এটাকে টুকরো করে নিয়েছি। এক একটা চিংড়িকে 4 টুকরো করেছি। এই উচ্ছে ভাজির চিংড়িগুলো যদি ছোট সাইজ থাকে তো বেশি মজা লাগে। আমার কাছে ছোট চিংড়ি ছিল না বলে মিডিয়াম সাইজ ছিল, এটা আমি কেটে নিয়েছি। যাই হোক, স্বাদ তো একই পাবো। তো ছোট চিংড়ির স্বাদ একটু বেশি, যেটা গ্রিন কালার হয়, এটা তো এখনকার দিনে পাওয়া যাবে না, শীতকালে পাওয়া যায়। তো চিংড়িগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এটা আমি তেলের মধ্যে ফ্রাই করে নিলাম। তো চিংড়িগুলো আমি উঠাইনি, কারণ চিংড়িগুলো আরও ভাজার দরকার আছে। তো এর মধ্যে আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো আমি নুন হলুদ দিয়ে ভাজবো, ভেজে আমি উঠিয়ে নিব। তো নুনের পরিমাণটা কম রাখতে হবে, কারণ এর আগে আমি নুন দিয়ে মুজিয়ে রেখেছিলাম উচ্ছে। এখন আমি নুন অল্পই ইউজ করব, আবার পরে একটুখানি লাগবে। তো নুন হলুদ দিয়ে আমি ভালো মতো করে উচ্ছেগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে ভয়ের কারণ নেই, উচ্ছে গলে যাবে না, কারণ উচ্ছেগুলো ভেতরে আমি নুন দিয়ে মুজিয়ে রাখা জিনিস, ওগুলো গলে না কখনো। তো চিংড়ি আর উচ্ছে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ঝাঁঝরি চামচ দিয়ে, তেল তো কম দিয়েছি আমি, বেশি তেল দেইনি। বেশি তেল দিলে আবার উচ্ছের ভিতরে তেল ঢুকে যাবে। তো প্যানটা আমি আর ধোবো না, ধোয়ার দরকার পড়বে না। এর মধ্যেই আমি তেল অ্যাড করে দিচ্ছি। চাইলে তোমরা প্যানটাকে ধুয়ে নিতে পারো, ধুয়ে নিলে ভালো হয়, জ্বলে যাওয়ার ভয় থাকবে না। তো আমার এখানে জ্বলে যাওয়ার ভয় তো একদমই নেই, আমার জানা আছে, ওই জন্য আমি আর ধুলাম না। তো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে।
তো গোটা জিরে তোমরা স্কিপ করতে পারো, আমার মনে হয় এটা দিলে ভালো লাগে বেশি, এই জন্য আমি দিলাম। ওই শুকনো লঙ্কাটা দিতে হবে, শুকনো লঙ্কার একটা ফ্লেভার, এটা উচ্ছে ভাজিতে সবসময় দরকার পড়ে। এখন আমি এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো খুব বেশি লাল করব না, নইলে উচ্ছে ভাজিটা কালো হয়ে যাবে দেখতে। এখানে আমি সামান্য নুন অ্যাড করলাম, নুন দিতে হবে রান্নার টাইমে, আমি অল্পই দিয়েছি, আগেও আমি নুন ইউজ করেছি। এখন আমি হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা দিলাম, এই পেঁয়াজের সঙ্গে ভুনে নিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটার গন্ধটা কেটে গেলে আমি এখন পরপর পাউডার মশলাগুলো দিয়ে যাব। এই রান্নাটা আমি জল একদমই ইউজ করব না, জল দিলে এই ভাজিটা টেস্ট বেশি পাবে না। আমি কালারের জন্য হলুদ দিলাম, হলুদ প্রথম দিতে হয়, হলুদের একটা গন্ধ থাকে, এই হলুদের গন্ধটা কাটিয়ে নিয়ে তারপরেই বাকি মশলাগুলো দিতে হয়। বাকি মশলায় অত বেশি গন্ধ পাওয়া যায় না, যেমন জিরেটা আমি সামান্য জিরে দিয়েছি, প্রথম আমি গোটা জিরে ইউজ করেছিলাম। 1 চামচের কম ধনে পাউডার আর জিরে পাউডার দিয়ে আমি তেলের মধ্যে ভালো মতো করে ভেজে নিচ্ছি। আমি জল একদমই ইউজ করব না এখানে। গ্যাসের ফ্লেম লো করে আমি এই মশলাগুলো ভুনে নিচ্ছি তেলের মধ্যে। এখন দিচ্ছি হাফ টেবিল স্পুন লাল লঙ্কা পাউডার। লাল লঙ্কা পাউডারটা আমি পরে দিলাম, নইলে লঙ্কাটা জ্বলে গিয়ে হাঁচি আসবে, কাশ হবে, ওই জন্য লঙ্কাটা লাস্টের দিকে দিতে হয়। এখন ভেজে রাখা উচ্ছে আর চিংড়ি ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। যারা নতুন রাঁধুনি আছো তারা একটু সাবধানে রান্না করবে, কারণ জল ছাড়া রান্নাগুলো একটু সাবধানেই করতে হয়, ধরে যাওয়ার ভয় থাকে। তো আমারটা ধরবে না, আমি গ্যাসের ফ্লেম লো করেই আমি ভাজাটা করছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ভাজা গরম মশলা পাউডার। এই গরম মশলা পাউডার সব রকমের সবজিতে ইউজ করতে পারো, যে কোনো জিনিসে ইউজ করা যায়, কারণ বিরিয়ানির গরম মশলা না এটা, আর মাংসতে এই মশলাটা দেওয়া যায়। তবে এটা আমি 2 রকম গরম মশলা বানিয়ে রেখে দেই, সবজির জন্য আলাদা গরম মশলা আমার করা থাকে, তো সবজির মশলাটাই বেশি ইউজ হয়, তো সেটাই আমি ইউজ করেছি এখানে। আমি এখানে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, তো ঢাকনাটা খুলে দিলাম। গরম মশলা দেওয়ার পরেই আমি ঢাকনাটা দিয়েছি। আর এই যে ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেটা আমি এখন অ্যাড করে দিলাম। এটা আমি দিয়েছি একটু, এটা যখন আমরা এইটা খাবো, ভাতে খাবো, তখন কাঁচা পেঁয়াজের গন্ধ যদি একটু দাঁতে লাগে বা ফ্লেভারটা পাওয়া যায়, এটা অনেক বেশি ভালো লাগে। যারা উচ্ছে ভাজি পছন্দ করো তারা জানো এই ব্যাপারটা, তো বেশি কিছু আর বলার তাদের জন্য দরকার নেই। তো এই তো আমার উচ্ছে ভাজি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, বেশি বেশি কমেন্টস করবে, ভালো লাগলেও কমেন্টস করবে, ভালো না লাগলেও কমেন্টস করে জানাবে আমার রেসিপি কেমন লেগেছে। আর যদি বেশি ভালো লাগে শেয়ার করবে। তোমাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের শেয়ার করতে। আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য ভিডিও।